জয় হিন্দ, নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। দেখো, এসএসসি জিডি 2025-এর কিন্তু তোমাদের ফিজিক্যাল রেজাল্ট পাবলিশ হয়ে গেছে, ঠিক আছে? তো তোমরা প্রত্যেকে তোমাদের ফিজিক্যাল রেজাল্ট দেখে নিয়েছো। তোমরা যারা পশ্চিমবঙ্গ থেকে বাস করো, মেল ফিমেল উভয়, তোমাদের জন্য কিন্তু এখানে আমি এক্সপেক্টেড সিআরপিএফ এর যে ফাইনাল কাট আপ, সেটা নিয়ে কিন্তু এখানে আলোচনা করব। তোমরা প্রত্যেককে তোমাদের অ্যান্সার কি এবং তোমাদের যে স্কোর কার্ড, সেটি কিন্তু তোমরা ডাউনলোড করে নেবে এবং নিয়ে তোমাদের নর্মালাইজেশন নম্বর প্লাস তোমাদের স্কোরকে হচ্ছে মানে যোগ করে তোমার কত স্কোর আসতেছে সেটা কিন্তু তুমি আমাকে কমেন্ট করো, ঠিক আছে? এবং এই ভিডিওটিতে কিন্তু তোমাদের ফিজিক্যাল আপডেট কিছু আমি বলবো, যেগুলি তোমাদের জানা প্রয়োজন ফিজিক্যালের আগে, ঠিক আছে? তো ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই মনোযোগ দিয়ে দেখো, একদম ভিডিওটি স্কিপ করবে না। প্রতিটি বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, ঠিক আছে? তো চলো আমরা দেখে নিই। এবং দেখো, তোমরা প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য তোমরা অতি অবশ্যই স্টাডি উইথ কারেনজিকে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো, ঠিক আছে? বিভিন্ন গভর্নমেন্ট জব বলো, প্রাইভেট জব বলো, সব কিছুর আপডেট কিন্তু এখানে তোমরা সর্বপ্রথম পেয়ে যাবে। এবং তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, ঠিক আছে? সেখানে কিন্তু তোমরা প্রত্যেকটি বিষয়ের পিডিএফ বলো বা স্ক্রিনশট, যে সমস্ত কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস তোমাদের দরকার, সেগুলি কিন্তু তোমরা পেয়ে যাবে। তো ডিসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিংক রয়েছে, সেখানে ক্লিক করে তোমরা কিন্তু যুক্ত হয়ে যেতে পারো, ঠিক আছে? তো চলো, এবার আমরা দেখে নেব তোমাদের যে সিআরপিএফ এর যে এক্সপেক্টেড কাট আপ, সেটা দেখে নেব এবং ফিজিক্যালের গুরুত্বপূর্ণ কিছু দেখে নেব, ঠিক আছে? তো দেখো, এখানে সিআরপিএফ, ঠিক আছে, এসএসসি জিডি মানে তোমাদের স্টাফ সিলেকশন কমিশন, এখানে বিভিন্ন পোস্ট কিন্তু থাকে, যার মধ্যে এখানে আমরা দেখে নেব তোমাদের হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের সিআরপিএফ ফাইনাল এক্সপেক্টেড কাট অফ। বর্ডার বলো, নকশাল বলো বা জেনারেল এরিয়া, যে কোনো এরিয়া থেকে তোমরা বিলং করো না কেন, তোমরা এখানে দেখো, ঠিক আছে? এখানে দেখো কি কি বিষয় আমরা দেখে নেব। প্রথমত দেখো, 2025-এর টোটাল কতজন ক্যান্ডিডেট পাস করেছে, ঠিক আছে? এবং এর মধ্যে 2025-এর ওয়েস্ট বেঙ্গলের টোটাল কতজন স্টুডেন্ট পাস করেছে, 2024-এর ভ্যাকেন্সি কত ছিল, 2025-এর ভ্যাকেন্সি কত রয়েছে, ঠিক আছে? এদের মধ্যে পার্থক্য কত রয়েছে দেখে নেব। এবং ঠিক একইভাবে 2024 এবং 2025-এর ওয়েস্ট বেঙ্গল ভ্যাকেন্সি দেখে নেব এবং এদের পার্থক্য দেখে নেব, ঠিক আছে? তারপরে ওয়েস্ট বেঙ্গলের সিআরপিএফ তোমাদের ভ্যাকেন্সি 2024-এ কত ছিল এবং ওয়েস্ট বেঙ্গলে সিআরপিএফ ভ্যাকেন্সি 2025-এ কত রয়েছে, এদের মধ্যে পার্থক্য দেখে নেব, ঠিক আছে? তারপরে তোমাদের ফিজিক্যাল ডেট, মানে তোমাদের ফিজিক্যাল কবে হতে পারে, সেটা কিন্তু এখানে আলোচনা করব। এবং ইম্পর্টেন্ট কি কি ডকুমেন্ট তোমাদের রেডি রাখতে হবে ফিজিক্যালের আগে, এটিও কিন্তু এখানে দেখে নেব, ঠিক আছে? তো চলো আমরা এবার এক এক করে সবকিছু দেখে নিই। তো দেখো, প্রথমে তোমাদের যদি ওয়েস্ট বেঙ্গলের 2024 এবং 2025-এর ভ্যাকেন্সি ডিফারেন্সটা দেখে নেই এবং কতজন ক্যান্ডিডেট পাস করেছে সেটা যদি দেখে নিই, তো এখানে দেখতে পাচ্ছ প্রথমে 2024-এ 46,617টি ভ্যাকেন্সি ছিল, যার মধ্যে পশ্চিমবঙ্গে টোটাল কত ছিল, 5,615। এবং 2025-এর ক্ষেত্রে 53,690 ভ্যাকেন্সি রয়েছে, যার মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে 7,227। মানে 2024-25-এর মধ্যে ডিফারেন্স রয়েছে 1,612টি ভ্যাকেন্সি, যেটি হচ্ছে তোমাদের বেশি রয়েছে 2025-এ। এরপরে এখানে যদি আমরা দেখি, দেখো কতজন স্টুডেন্ট পাস করেছে। দেখো, যেখানে 53,690 ভ্যাকেন্সি টোটাল অল ওভার ইন্ডিয়া, সেখানে অল ওভার ইন্ডিয়াতে টোটাল পাস করেছে কতজন, 3,51,552 জন। মানে এতজনকে কিন্তু ফিজিক্যালি ডাকা হবে। যার মধ্যে পশ্চিমবঙ্গের টোটাল কত রয়েছে, দেখো এখানে 54,917 জন। মানে এতজন ক্যান্ডিডেট কিন্তু কম্পিটিশন করবে 7,227টি ভ্যাকেন্সির জন্য। তো এখানে অ্যাভারেজ কত দেখবে, যে একটি ভ্যাকেন্সির জন্য প্রায় 8জন করে ক্যান্ডিডেট কিন্তু কম্পিটিশনে থাকছে, ঠিক আছে? তো কম্পিটিশন তোমাদের কিন্তু এবছর কমই রয়েছে আগের বছরের তুলনায়, যেটা আমরা দেখতে পাচ্ছি। তো অবশ্যই কিন্তু তোমরা ভালো করে প্রিপারেশন করো। ফিজিক্যালি যদি কোয়ালিফাই করতে পারো, তাহলে কিন্তু তোমাদের চাকরির তোমার 90% ধাপ তুমি কিন্তু ক্লিয়ার করে ফেলবে, ঠিক আছে? তো চলো এবার নেক্সট আমরা দেখে নেবো যে গুরুত্বপূর্ণ বিষয়। দেখো, এখানে ওয়েস্ট বেঙ্গলের তোমাদের যে টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে, মেল ফিমেল কত বৃদ্ধি পেয়েছে, সেটা যদি এখানে দেখো, টোটাল জানো প্রথমে ছিল 39,481, তারপরে 53,690 হয়ে যায়, মানে 14,209টি ভ্যাকেন্সি টোটাল বৃদ্ধি পেয়েছে অল ওভার ইন্ডিয়াতে।
যেখানে পশ্চিমবঙ্গে প্রথমে ছিল তোমাদের কত ছিল দেখো এখানে 5,397টি এবং বৃদ্ধি হয়ে দাঁড়িয়েছে 7,227টি। তো এখানে কত বৃদ্ধি পেয়েছে? 1,830টি ভ্যাকেন্সি কিন্তু বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। যেখানে মেল প্রথমে ছিল পশ্চিমবঙ্গে, ঠিক আছে, শুধুমাত্র পশ্চিমবঙ্গে 4,833টি এবং এখন রয়েছে 6,439টি। মেলের ক্ষেত্রে 1,606টি ভ্যাকেন্সি বৃদ্ধি পেয়েছে এবং ফিমেলের ক্ষেত্রে দেখো 564 ছিল আগে এবং বর্তমান রয়েছে 788, মানে 224টি ভ্যাকেন্সি বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। এটি শুধুমাত্র পশ্চিমবঙ্গের। তো পশ্চিমবঙ্গে যদি বর্তমান আমরা ভ্যাকেন্সি দেখি তাহলে কত রয়েছে? তো দেখো এখানে 7,227টি রয়েছে ভ্যাকেন্সি টোটাল, যার মধ্যে মেল রয়েছে 6,439 এবং ফিমেল রয়েছে 788টি, ঠিক আছে। এবার আমরা নেক্সট দেখে নেব। এবার দেখো ওয়েস্ট বেঙ্গলে তোমাদের বিভিন্ন এরিয়া ওয়াইজ কত ভ্যাকেন্সি রয়েছে, মেল ফিমেল এখানে দেখে রাখো। দেখো জেনারেল এরিয়াতে মেল ভ্যাকেন্সি তোমাদের রয়েছে 1,746টি ভ্যাকেন্সি এবং ফিমেল রয়েছে 195টি ভ্যাকেন্সি, ঠিক আছে। এবং আমরা যদি নকশাল এরিয়া দেখি তো নকশাল এরিয়াতে মেল ভ্যাকেন্সি রয়েছে 133টি এবং ফিমেল ভ্যাকেন্সি রয়েছে 15টি। বর্ডার এরিয়া দেখবো, বর্ডার এরিয়া দেখো 4,560টি ভ্যাকেন্সি রয়েছে মেল এবং ফিমেল রয়েছে 569টি। যেহেতু পশ্চিমবঙ্গের বিভিন্ন মানে সব থেকে বেশি এরিয়া বর্ডার এরিয়াতে রয়েছে, সেজন্য বর্ডার এরিয়ার ভ্যাকেন্সিটা কিন্তু অনেক বেশি, ঠিক আছে। তো তোমরা কোন এরিয়া থেকে বিলং করো তোমরা অবশ্যই কমেন্ট করো। তোমরা তোমাদের কোন শিফটে এক্সাম দিয়েছিলে, ঠিক আছে, কোন ডেটে এক্সাম দিয়েছিলে তোমরা অবশ্যই কমেন্ট করো। তোমাদের প্রত্যেকের কিন্তু আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো চলো এবার আমরা নেক্সট দেখে নেব। দেখো এবার হচ্ছে সবকিছু দেখে নিলাম, কিন্তু সিআরপিএফ এর ভ্যাকেন্সিটা যদি না দেখি তাহলে তো কিছু হবে না। দেখো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে 2024-এ টোটাল কত ছিল? 5,615টি ভ্যাকেন্সি, যার মধ্যে সিআরপিএফ এ কত ছিল? 1,228টি ভ্যাকেন্সি, ঠিক আছে। এবার 2025-এর ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে কত? 7,227টি, যার মধ্যে সিআরপিএফ ভ্যাকেন্সি রয়েছে 1,827টি, মানে 599টি ভ্যাকেন্সি কিন্তু বেশি রয়েছে 2024-এর তুলনায় এই বছর, ঠিক আছে। তো সিআরপিএফ এ এখানে দেখতে পাচ্ছ বিএসএ তোমাদের প্রায় 600 বেশি রয়েছে, তো মানে তোমাদের যে কাট আপ সেটাও কিন্তু অনেকটা কমতে পারে, ঠিক আছে। নেক্সট আমরা দেখে নেবো, চলো। এবার দেখো তোমাদের যে কাট আপ সেটা কমার কিন্তু অনেক কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে, যার মধ্যে এখানে 6টি কারণ তোমাদের সামনে তুলে ধরছি। এগুলি আমি কিন্তু আগেও বলেছি, এখনো বলতেছি, তো তোমরা এগুলি দেখে নাও। দেখো এখানে 6টি ক্যান্ডিডেটের মানে কম উপস্থিতি রয়েছে, ঠিক আছে, মানে অনেক কম রয়েছে, প্রায় 10 লক্ষ স্টুডেন্ট এবছর কম রয়েছে। প্লাস তোমাদের ভ্যাকেন্সি আগের বছরের তুলনায় বেশি রয়েছে। এক্সাম লেভেল 2024-এর তুলনায় অনেকটা হার্ড হয়েছিল। তো যেটা বলছিলাম যে 2024-এর তুলনায় 2025-এর কোশ্চেন লেভেল কিন্তু অনেকটা হার্ড হয়েছে, ঠিক আছে। যার জন্য এখানে কিন্তু তোমাদের কাট আপটা অনেকটা কমে গেছে। তোমরা ফিজিক্যাল কাট আপ দেখেই বলতে পারছো যে কতটা কমতে পারে ফাইনাল কাট আপও, ঠিক আছে। এবং 2024-25-এর অ্যাভারেজ স্কোর অনেক ডাউন রয়েছে। 2024-25-এর নর্মালাইজেশন স্কোরও কিন্তু তোমাদের মানে 2024-এর থেকেও কিন্তু বেশি রয়েছে, যার জন্য তোমরা অনেকে কিন্তু এবছর তোমরা নর্মালাইজেশন ভালো নম্বর পাবে। এবং তোমাদের ফিজিক্যাল বিষয়টি দেখো, ফিজিক্যালের বিষয়টি এখানে তোমাদের ক্লিয়ার করে দিই। এবার কিন্তু 2025-এর ফিজিক্যাল কিন্তু তোমাদের ডিজিটালি হওয়ার সম্ভাবনা রয়েছে, মানে যেখানে তোমাদের পিইটি পিএসটি ডিবি প্লাস মেডিকেল কিন্তু একসাথে হবে। আরএফআইডি চিপ ইউজ করা হবে, যেটা হচ্ছে তোমাদের রানিং এর ক্ষেত্রে তোমরা জানো 5 কিলোমিটার রানিং 24 মিনিটের মধ্যে পূরণ করতে হবে ছেলেদের ক্ষেত্রে। এবং তোমাদের এখানে মানে কোনো কিন্তু এক্সট্রা ছুট থাকবে না, ঠিক আছে। তো তোমরাও কিন্তু প্র্যাকটিস খুব ভালোভাবে করো যেন তোমরা ফিজিক্যাল কোয়ালিফাই করতে পারো। এবং হাইট ওয়েট চেস্ট এগুলি কিন্তু ডিজিটালি হবে, তো তোমাদের যে অ্যাকুরেট মাপ সেটাই কিন্তু আসবে, ঠিক আছে। তোমার যদি 170 সেন্টিমিটার থাকে তাহলে কিন্তু 170 সেন্টিমিটারই আসবে, 1 সেন্টিমিটারও এদিক ওদিক হবে না, ঠিক আছে। তো চলো এবার নেক্সট আমরা দেখে নেব। দেখো এবার এই ভিডিওটির যে মূল টপিক সেটা হচ্ছে সিআরপিএফ এর এক্সপেক্টেড কাট আপ পশ্চিমবঙ্গ থেকে কত যাবে, ঠিক আছে। তো দেখো এখানে তোমাদের সামনে প্রথমে হচ্ছে বর্ডার ডিস্ট্রিক্ট নিয়ে আলোচনা করছি। তোমরা যারা মেল ক্যান্ডিডেট বর্ডার ডিস্ট্রিক্ট থেকে, এখানে তোমাদের কাট আপ নিয়ে আলোচনা করছি। এদিকে দেখো বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। এখানে হচ্ছে 2024-এ কত ভ্যাকেন্সি ছিল, 2024-এ এখানে কত কাট আপ গেছিল এবং 2025-এ কত ভ্যাকেন্সি রয়েছে এবং এখানে কত কাট আপ যেতে পারে সেটা কিন্তু দেখে নেব, ঠিক আছে। তো দেখো এবার তোমাদের বলি এবছর কাট আপ কত কমতে পারে। তো দেখো বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু কাট আপের হেরফের হয়, কিন্তু এখানে আমরা মাইনাস করে দেখব, -10 to 15, মানে আমি এখানে কিন্তু 15 অ্যাভারেজ ধরে করব। এবং তোমরাও তোমাদের হিসেব করে দেখবে যে তোমাদের যে
যে ক্যাটাগরিতে তুমি রয়েছো এবং কোন এরিয়া থেকে রয়েছো, তোমাদের ফিজিক্যাল কাট অফ 2024-এর তুলনায় কতটা কমছে, সেই হিসেবে কিন্তু ফাইনাল কাট অফও তুমি হিসাব করে নিতে পারো। এবং এখানে যে কাট অফ সেটি কিন্তু তোমাদের হচ্ছে প্লাস তোমাদের হচ্ছে নর্মালাইজেশন স্কোর, ঠিক আছে, মানে এটি হচ্ছে তোমাদের ফাইনাল কাট অফ। ঠিক আছে, তো চলো দেখে নিই এখানে তোমাদের কত কাট অফ মানে এক্সপেক্টেড কাট অফ আর কি হতে পারে। এবং তোমরা অবশ্যই কিন্তু টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। সেখানে কিন্তু তোমাদের আমি হচ্ছে তোমাদের যে ফিজিক্যাল কাট আপ, ঠিক আছে, মানে তোমাদের ফিজিক্যাল এবছর কতটা কমেছে 2024-এর তুলনায়, সেটা কিন্তু আমি টেলিগ্রামে দিয়ে দিয়েছি। তো তোমরা সেখানে কিন্তু পার্থক্যটা দেখে নিতে পারো, ঠিক আছে, তোমাদের ক্যাটাগরি ওয়াইজ। তো টেলিগ্রামে অবশ্যই তোমরা যুক্ত হয়ে যাও, লিঙ্ক রয়েছে ডিসক্রিপশনে, তোমরা সেখানে গিয়ে দেখে নিতে পারো। বা এখানে আমি আই বাটনে তোমাদের একটি লিঙ্ক দিয়ে দেবো, এখানে কিন্তু তোমরা দেখে নিতে পারো যে তোমাদের 2024-25-এর কতটা ডিফারেন্স রয়েছে। ঠিক আছে, তো ঠিক আছে, এখন আমরা দেখে নিই হচ্ছে কত কাট অফ যেতে পারে। ঠিক আছে, তো দেখো প্রথমে এসসি ক্যান্ডিডেট, তোমাদের 2024-এ ভ্যাকেন্সি ছিল 180, কাট অফ গিয়েছিল 107.23, এবং 2025-এ ভ্যাকেন্সি রয়েছে 274টি, মানে দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি কিন্তু অনেক বেশি রয়েছে। প্রায় এখানে যদি হিসেব করে দেখি তো প্রায় 90 মানে 94টি ভ্যাকেন্সি এবছর বেশি রয়েছে এসসি ক্যান্ডিডেট। তো এখানে তোমাদের কাট অফ কত যেতে পারে, এখানে তোমাদের যদি আমি এক্সপেক্টেড কাট অফ বলি, দেখো তাহলে কিন্তু এখানে তোমাদের 90, ঠিক আছে, 92 কিন্তু তোমাদের এখানে এক্সপেক্টেড ফাইনাল কাট অফ যেতে পারে। এবং তোমরা প্রত্যেক ক্ষেত্রে কিন্তু +-5 করে ধরে রাখবে। ঠিক আছে, মানে -5 করলে এখানে তোমাদের কত হবে, 87, মানে 87 যদি তোমাদের থাকে তাহলে কিন্তু তোমরা এখানে চান্স পেয়ে যাবে। ঠিক আছে, নেক্সট এবার দেখে নেবো তোমাদের হচ্ছে এসটি। দেখো 2024-এ ভ্যাকেন্সি ছিল 40টি, 2024-এর কাট অফ গিয়েছিল তোমাদের হচ্ছে 106.87। 2025-এ ভ্যাকেন্সি রয়েছে 60টি, মানে 20টি ভ্যাকেন্সি বেশি রয়েছে। তো এখানে তোমাদের কাট অফ কত যেতে পারে, এখানে কিন্তু তোমাদের কাট অফ এবছর 91 যেতে পারে, এবং +-5 হাতে রাখতে পারো। নেক্সট ওবিসি যদি দেখি, তো দেখো ওবিসির ক্ষেত্রে তোমাদের 2024-এ ভ্যাকেন্সি ছিল 172, কাট অফ গিয়েছিল 104.73, এবং 2025-এর ভ্যাকেন্সি রয়েছে 262। ঠিক আছে, তো এখানে তোমাদের কাট অফ কত যেতে পারে, এখানে কিন্তু তোমাদের কাট অফ এবছর 89 কাট অফ কিন্তু যেতে পারে, এবং +-5 তোমরা অবশ্যই হাতে রাখবে। এরপরে দেখো ইডব্লিউএস এর ক্ষেত্রে 2024-এ 147টি ভ্যাকেন্সি ছিল, কাট অফ ছিল তোমাদের 43.53, এবং এবছর তোমাদের ভ্যাকেন্সি রয়েছে 119, মানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি বৃদ্ধি না পেয়ে কমে গেছে। তো এখানে কিন্তু তোমাদের যে কাট অফ সেটা কিন্তু বেশি একটাও কমবে না। এখানে এক্সপেক্টেড যদি বলি তাহলে কিন্তু তোমাদের 40+, ঠিক আছে, 40+ কিন্তু তোমাদের কাট অফ এখানে থাকবে। ঠিক আছে, ইডব্লিউএস এর ক্ষেত্রে কিন্তু কাট অফ মানে বেশি একটা কিন্তু কম যাবে না। ঠিক আছে, নেক্সট দেখো ইউআর এর ক্ষেত্রে তোমাদের 2024-এ ভ্যাকেন্সি ছিল 314টি, এবং কাট অফ গিয়েছিল 109.55, এবং 2025-এ তোমাদের ভ্যাকেন্সি রয়েছে 478টি। ঠিক আছে, তো এখানে তোমাদের এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে এটা যদি বলি, তাহলে দেখো তোমাদের এখানে এক্সপেক্টেড কাট অফ হচ্ছে তোমাদের 94 এর কাছাকাছি কিন্তু তোমাদের এখানে কাট অফ যাবে, এবং +-5 তোমরা হাতে রাখবে। ঠিক আছে, এবং তোমাদের হয়তো একটু সাউন্ডে প্রবলেম হতে পারে, কেননা আজকে ওয়েদার অনেক খারাপ রয়েছে, তোমরা হয়তো শুনতে পারতেছো বৃষ্টি হচ্ছে কিন্তু। ঠিক আছে, তো একটু কম্প্রোমাইজ করে নিও। তো এটি হচ্ছে তোমাদের হয়ে গেল বর্ডার এরিয়া থেকে। ঠিক আছে, এবার আমরা কিন্তু দেখে নেব, এটি মেল ক্যান্ডিডেট হয়ে গেল, তো এখন আমরা কিন্তু দেখে নেব ফিমেল ক্যান্ডিডেট। তোমরা যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে ওয়েস্ট বেঙ্গল থেকে বর্ডার এরিয়া, দেখো এবার এখানে তোমাদের কাট অফ দেখো। 2024-এ যদি আমরা এসসি দেখি, ভ্যাকেন্সি ছিল 2টি, কাট অফ গিয়েছিল 109.21। 2025-এ তোমাদের ভ্যাকেন্সি রয়েছে 12টি, মানে দেখতে পাচ্ছ 10টি ভ্যাকেন্সি বেশি রয়েছে। তো এবছর এখানে তোমাদের কাট অফ কত যেতে পারে, এবছর এখানে কিন্তু তোমাদের কাট অফ কিন্তু 95+ কিন্তু যেতে পারে, এবং +- অবশ্যই তোমরা 5 কিন্তু হাতে রাখবে। ঠিক আছে, এটি হচ্ছে সিআরপিএফ কাট অফ। নেক্সট দেখো এসটির ক্ষেত্রে কিন্তু 2024-এ কোনো ভ্যাকেন্সি ছিল না, কিন্তু 2025-এ 3টি ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে তোমাদের কাট অফ কত যেতে পারে, তো দেখো এখানে কিন্তু কাট অফ এভাবে বলাটা মানে কত যেতে পারে এটা কিন্তু আমিও ঠিক ধারণা করতে পারছি না। কিন্তু তোমাদের যদি এখানে বলি, তোমাদের যে ফিজিক্যাল যে কাট অফ গেছে, ঠিক আছে, তোমাদের যে ফিজিক্যাল কাট অফ গেছে, সেই ফিজিক্যাল কাট অফের থেকে কিন্তু তোমরা সিআরপিএফ এর জন্য অবশ্যই কিন্তু 20 থেকে 25 নম্বর কিন্তু তোমরা মানে যোগ করে দেখে রাখো যে তোমাদের কত স্কোর আসতেছে। ঠিক আছে,
তো তোমরা জানো যারা এসটি বর্ডার এরিয়া ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তোমাদের ফিজিক্যাল কাট অফ কত গেছে, সেই ফিজিক্যাল কাট অফের থেকে 20 এবং 25 নম্বর কিন্তু যোগ করে তোমরা দেখে নিবে, ঠিক আছে। নেক্সট এবার দেখে নাও ওবিসি ক্যান্ডিডেট। তোমরা যারা ওবিসি রয়েছে দেখো 2024-এ দুটি ছিল ভ্যাকেন্সি, কাট অফ গিয়েছিল 124.75, এবং 2025-এ তোমাদের দেখো 11টি ভ্যাকেন্সি রয়েছে, মানে 9টি ভ্যাকেন্সি কিন্তু এবছর বেশি রয়েছে। তো এখানে তোমাদের এবছর কাট অফ কত যেতে পারে, এখানে কিন্তু তোমাদের এবছর এক্সপেক্টেড কাট অফ যদি বলি তাহলে কিন্তু 105 এর কাছাকাছি কিন্তু যাবে, ঠিক আছে, এবং প্লাস মাইনাস হাতে 5 তোমরা রাখবে, ঠিক আছে। ওবিসির ক্ষেত্রে কিন্তু এবছর কাট অফ অনেকটা কমবে, তোমরা ফিজিক্যাল কাট অফও দেখে নিতে পারো, অনেকটা কিন্তু কমেছে। ইডাব্লিউএস এর ক্ষেত্রে দেখো তোমাদের 6টি ভ্যাকেন্সি ছিল, কাট অফ গিয়েছিল 56.73। এবছর তোমাদের দেখো এখানে ভ্যাকেন্সি রয়েছে শুধুমাত্র 5টি, মানে একটি কম রয়েছে। তো এখানে তোমাদের কাট অফ কত যেতে পারে, এখানে কিন্তু তোমাদের কাট অফ মোটামুটি বেশি একটা কমবে না, তোমাদের কিন্তু এখানে 50+ কিন্তু কাট অফ যাবে, ঠিক আছে। কেননা ইডাব্লিউএস এর ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি যে ভ্যাকেন্সি কিন্তু অনেক কম রয়েছে। লাস্ট দেখো ইউআর ক্যান্ডিডেট তোমরা যারা রয়েছো 2024-এ 3টি ভ্যাকেন্সি ছিল, 109.34 কাট অফ গেছে। 2025-এ ভ্যাকেন্সি রয়েছে তোমাদের 19টি, মানে 16টি ভ্যাকেন্সি বেশি রয়েছে। তো এখানে তোমাদের কাট অফ কত যেতে পারে, এখানে তোমাদের কিন্তু কাট অফ 95+ কিন্তু কাট অফ যেতে পারে, ঠিক আছে। তো আই হোপ তোমরা প্রতিটি বিষয় বুঝতে পেরেছো, যদি বুঝতে পারো তাহলে অবশ্যই তোমরা লাইক করে দাও, তোমরা যারা বর্ডার এরিয়া থেকে ভিডিওটি দেখছো। এবার আমরা দেখে নেব হচ্ছে তোমরা যারা জেনারেল ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছো, পশ্চিমবঙ্গের বিভিন্ন ছাত্রছাত্রীরা, এখানে এবার দেখে নেব আমরা ওয়েস্ট বেঙ্গল সিআরপিএফ এক্সপেক্টেড ফাইনাল কাট অফ মেল জেনারেল ডিস্ট্রিক্ট থেকে, ঠিক আছে। তো চলো দেখে নিই। তো প্রথমে দেখো এসসি ক্যান্ডিডেট 2024-এ ভ্যাকেন্সি ছিল 78, কাট অফ গিয়েছিল 108.91, এবং 2025-এ ভ্যাকেন্সি রয়েছে 119টি। দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি অনেক বেশি রয়েছে। তো এখানে তোমাদের কাট অফ কত যেতে পারে, এখানে কিন্তু তোমাদের এক্সপেক্টেড কাট অফ যদি বলি তাহলে কিন্তু তোমাদের এখানে 93+ কিন্তু কাট অফ যেতে পারে, এবং অবশ্যই প্লাস মাইনাস কিন্তু 5 তোমরা হাতে রাখবে, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট রয়েছে তোমাদের এসটি ক্যান্ডিডেট 2024-এ 17টি ভ্যাকেন্সি ছিল, কাট অফ গিয়েছিল 109.64। 2025-এ ভ্যাকেন্সি রয়েছে 26টি, মানে এখানে দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি প্রায় 3, 6, 9টি ভ্যাকেন্সি বেশি রয়েছে। এখানে তোমাদের কাট অফ কত যেতে পারে, এখানে কিন্তু তোমাদের এক্সপেক্টেড কাট অফ যদি বলি তাহলে কিন্তু এখানেও 94+ কিন্তু কাট অফ যেতে পারে, ঠিক আছে, এবং হাতে প্লাস মাইনাস 5 অবশ্যই রাখবে। ওবিসির ক্ষেত্রে দেখো 2024-এ ভ্যাকেন্সি ছিল 76, কাট অফ গিয়েছে 114.37। 2025-এ ভ্যাকেন্সি রয়েছে 114। তো এখানে তোমাদের কাট অফ কত যেতে পারে, এখানে কিন্তু তোমাদের এক্সপেক্টেড কাট অফ যদি বলি তাহলে কিন্তু তোমাদের 99+ কিন্তু কাট অফ যেতে পারে, এবং প্লাস মাইনাস 5, ঠিক আছে। নেক্সট দেখো এখানে ইডাব্লিউএস এর ক্ষেত্রে তোমাদের মেল ক্যান্ডিডেট জেনারেল ডিস্ট্রিক্ট থেকে, এখানে কিন্তু তোমাদের কাট অফের অনেকটা প্রভাব পড়বে। এবার দেখো 2024-এ 34টি ভ্যাকেন্সি ছিল, কাট অফ গিয়েছিল 106.07। এবছর ভ্যাকেন্সি রয়েছে 52, মানে অনেক ভ্যাকেন্সি বেশি রয়েছে। তো এখানে তোমাদের কাট অফ এবছর কত কমতে পারে, এখানে তোমাদের কাট অফ কিন্তু এবছর কত যেতে পারে আর কি অ্যাকচুয়ালি, সেটি কিন্তু তোমাদের এখানে এবছর 90+ কিন্তু কাট অফ আসবে, ঠিক আছে। তো যারা তোমরা জেনারেল এরিয়া থেকে মেল ক্যান্ডিডেট দেখছো ইডাব্লিউএস তোমাদের কিন্তু 90+ কাট অফ যাবে, এবং অবশ্যই প্লাস মাইনাস 5 কিন্তু হাতে রাখবে। এবার দেখো ইউআর ক্যান্ডিডেট তোমরা যারা দেখছো, এখানে তোমাদের 2024-এ 136টি ভ্যাকেন্সি ছিল, কাট অফ গিয়েছিল 116, এবং 2025-এ ভ্যাকেন্সি রয়েছে 260। তো ভ্যাকেন্সি অনেক বেশি রয়েছে। তো এবছর তোমাদের এখানে কাট অফ কত যেতে পারে সেটা যদি বলি, তো এবছর কিন্তু প্রায় তোমাদের 101+ কিন্তু কাট অফ যাবে, ঠিক আছে, এবং প্লাস মাইনাস 5 তোমরা হাতে রাখবে। তো চলো এবার আমরা দেখে নেব হচ্ছে ফিমেল ক্যান্ডিডেট তোমরা যারা জেনারেল ডিস্ট্রিক্ট থেকে দেখছো, এখানে দেখো তোমাদের কত কাট অফ যেতে পারে। তো দেখো প্রথমে এখানে এসসি ক্যান্ডিডেট তোমাদের 2024-এ একটি ভ্যাকেন্সি ছিল, কাট অফ গিয়েছিল 112.12। এবছর ভ্যাকেন্সি রয়েছে 5টি। তো এখানে তোমাদের কাট অফ কত যেতে পারে, এবছর তোমাদের কাট অফ কিন্তু এখানে 97+ কিন্তু কাট অফ যেতে পারে, এবং এখানে প্লাস মাইনাস 5 কিন্তু তোমরা হাতে রাখবে, ঠিক আছে, মানে -5 করলে তোমাদের কত হচ্ছে এখানে 92। তো 92 যদি তোমাদের থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই চান্স পেয়ে যাবে। নেক্সট দেখো এসটির ক্ষেত্রে 2024-এ কোনো ভ্যাকেন্সি ছিল না, 2025-এ একটি রয়েছে। তো এখানে তোমরা কিভাবে দেখবে কাট অফ, তোমাদের যে ফিজিক্যাল কাট অফ গেছে তার থেকে কিন্তু তোমরা 15 থেকে 20 নম্বর, ঠিক আছে, মানে 20 নম্বর তোমরা যোগ করে দেখে নেবে তোমাদের কাট অফ কত যেতে পারে, মানে ফিজিক্যালের থেকে কিন্তু 20 নম্বর অবশ্যই হাতে রাখবে।
ফাইনাল সিলেকশনের জন্য, ঠিক আছে। নেক্সট দেখো ওবিসি ক্যান্ডিডেট, তোমাদের 2024-এ একটি ভ্যাকেন্সি ছিল, কাট অফ গিয়েছিল 120, এবছর রয়েছে 5টি। তো এবছর তোমাদের কত যেতে পারে কাট অফ? এবছর কিন্তু তোমাদের 105 প্লাস কিন্তু এখানে কাট অফ যাবে এবং +-5। ইডাব্লিউএস এর ক্ষেত্রে দেখো 2024-এ কোনো ভ্যাকেন্সি ছিল না, কিন্তু 2025-এ রয়েছে। তো ঠিক একই এসটির মতো এখানে কিন্তু তোমাদের ফিজিক্যাল কাট অফের সাথে 20 নম্বর তোমরা যোগ করে ধরে রাখো যে তোমাদের সেটাই কিন্তু কাট অফ যাবে, ঠিক আছে। এবং এখানে দেখো লাস্ট ইউআর ক্যান্ডিডেট 2024-এ দুটি ভ্যাকেন্সি, কাট অফ ছিল 123.46। এবছর তোমাদের ভ্যাকেন্সি রয়েছে 9টি, মানে 60টি ভ্যাকেন্সি বেশি রয়েছে। তো এবছর তোমাদের এখানে কত কাট অফ যেতে পারে? তো এবছর কিন্তু তোমাদের এখানে কাট অফ প্রায় 108, ঠিক আছে, 108-এর কাছাকাছি কিন্তু তোমাদের এখানে কাট অফ যেতে পারে। তো আই হোপ তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো, তোমরা যারা জেনারেল ডিস্ট্রিক্ট থেকে দেখেছো ফিমেল ক্যান্ডিডেট। তো চলো এবার আমরা দেখে নেব নকশাল এরিয়া থেকে, ঠিক আছে। তো 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 তোমরা যারা এখনো ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু একটি লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং টেলিগ্রামে অবশ্যই যুক্ত হয়ে যাও। এই সমস্ত কিছু গুরুত্বপূর্ণ পিডিএফ তোমরা কিন্তু সেখানে পেয়ে যাবে, ঠিক আছে। তো চলো এবার আমরা দেখে নেব নকশাল ডিস্ট্রিক্টের কত কাট অফ যেতে পারে। তো এখানে দেখো প্রথমে তোমাদের এখানে নকশাল ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল সিআরপিএফ এক্সপেক্টেড ফাইনাল কাট অফ মেল ক্যান্ডিডেট নকশাল ডিস্ট্রিক্ট, ঠিক আছে। এসসির ক্ষেত্রে দেখো 2024-এ 3টি ভ্যাকেন্সি ছিল, কাট অফ গিয়েছিল 98। 2025-এ ভ্যাকেন্সি রয়েছে 10টি, মানে এখানে প্রায় তোমাদের কত 60টি ভ্যাকেন্সি বেশি রয়েছে। তো এখানে তোমাদের এবছর কাট অফ কত যেতে পারে? এবছর তোমাদের এখানে কিন্তু কাট অফ 83 কাট অফ কিন্তু যেতে পারে এবং তোমরা অবশ্যই +- কিন্তু 5 হাতে রাখবে, ঠিক আছে। নেক্সট দেখো এসটি ক্যান্ডিডেট 2024-এ একটি ভ্যাকেন্সি, কাট অফ গিয়েছিল 111। এবছর রয়েছে তোমাদের দুটি ভ্যাকেন্সি, মানে এখানে তোমাদের একটি ভ্যাকেন্সি এবছর বেশি রয়েছে। তো এখানে তোমাদের এবছর যে কাট অফ সেটা কত যেতে পারে? এবছর কিন্তু তোমাদের এখানে কাট অফ 95 প্লাস কিন্তু কাট অফ অবশ্যই যাবে সিআরপিএফ এর ক্ষেত্রে, ঠিক আছে। এবং এর থেকে যদি কম থাকে তাহলে তোমরা বিএসএফ এ চান্স পেয়ে যাবে, ঠিক আছে। এবং তোমরা যারা বিএসএফ এর ভিডিওটি দেখোনি তোমরা চ্যানেলে গিয়ে বিএসএফ এর কত কাট অফ যেতে পারে সেটা দেখে নাও, ঠিক আছে। ওবিসি ক্যান্ডিডেট দেখো তোমাদের 2024-এ 3টি ভ্যাকেন্সি ছিল, কাট অফ গিয়েছিল 106। এবছর রয়েছে 9টি ভ্যাকেন্সি। তো তোমাদের এবছর কত কাট অফ যেতে পারে? এবছর কিন্তু তোমাদের এখানে 91 প্লাস কিন্তু কাট অফ যেতে পারে, ঠিক আছে। এবং ইডাব্লিউএস এর ক্ষেত্রে দেখো তোমাদের এখানে 2024-এ দুটি ভ্যাকেন্সি ছিল, কাট অফ গিয়েছিল 92.85। এবছর রয়েছে 4টি ভ্যাকেন্সি। তো এখানে তোমাদের এবছর যে কাট অফ সেটা কত যাবে? এবছর তোমাদের কাট অফ যেটা এক্সপেক্টেড সেটা কিন্তু তোমাদের 80 প্লাস, ঠিক আছে, 80 প্লাস কিন্তু তোমাদের এখানে কাট অফ যাবে। নেক্সট দেখো ইউআর ক্যান্ডিডেট তোমরা যারা দেখছো 2024-এ 60টি ভ্যাকেন্সি ছিল, কাট অফ গিয়েছিল 107.98। 2025-এ ভ্যাকেন্সি রয়েছে 17টি, তো 10টি ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ বেশি রয়েছে। তো এই বছর এখানে তোমাদের কত কাট অফ যেতে পারে? এবছর কিন্তু এখানে তোমাদের কাট অফ 92 প্লাস কিন্তু যেতে পারে এবং অবশ্যই +-5 কিন্তু তোমরা অবশ্যই হাতে রাখবে, ঠিক আছে। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো, যদি বুঝতে পারো তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দাও। এবার দেখো কাট অফের বিষয়ে তোমাদের ফিমেল ক্যান্ডিডেট এবার হচ্ছে নকশাল এরিয়া থেকে। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল সিআরপিএফ ভিডিও দেখছো এবার দেখো নকশাল এরিয়া থেকে ফিমেল ক্যান্ডিডেট, ঠিক আছে। তো দেখো এখানে নকশাল এরিয়াতে কিন্তু মানে বেশি ভ্যাকেন্সি নেই, দেখতে পাচ্ছ এসসির ক্ষেত্রে কিন্তু কোনো ভ্যাকেন্সি নেই, এসটির ক্ষেত্রেও কোনো ভ্যাকেন্সি নেই, ওবিসির ক্ষেত্রেও কোনো ভ্যাকেন্সি নেই, ইডব্লিউএস এর ক্ষেত্রেও কিন্তু কোনো ভ্যাকেন্সি নেই। একমাত্র ভ্যাকেন্সি রয়েছে ইউআর এর ক্ষেত্রে, তাও একটি ভ্যাকেন্সি ছিল 2024-এ, কাট অফ গিয়েছিল 103। এবছর তোমাদের এখানে রয়েছে দুটি ভ্যাকেন্সি, মানে একটি বেশি রয়েছে। তো এখানে তোমাদের এবছর কাট অফ কত যেতে পারে? তো এবছর এখানে কিন্তু তোমাদের 90 কাছাকাছি কিন্তু কাট অফ যাবে, ঠিক আছে, মানে 90 প্লাস কিন্তু কাট অফ যাবে। তো এবং +-5 কিন্তু তোমরা হাতে রাখতে পারো, তোমাদের এদিক ওদিক হতে পারে, ঠিক আছে। তো কাট অফ নিয়ে আমরা পুরোপুরি আলোচনা করে নিলাম। তো আশা করি তোমরা প্রতিটি বিষয় বুঝতে পেরেছো। তো যদি বুঝতে পারো তাহলে অবশ্যই কিন্তু তোমরা লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, টেলিগ্রামে জয়েন হয়ে যাও, তোমাদের প্রত্যেকটি বিষয় কিন্তু সেখানে আমি বলে দেবো, ঠিক আছে। এবং তোমরা তোমাদের যদি কোনো কনফিউশন থাকে তুমি অবশ্যই কমেন্ট করো, বা আমি কিন্তু প্রত্যেক দিন কিন্তু 7টা, ঠিক আছে, 7 PM, 7 PM-এ কিন্তু আমি তোমাদের যে মানে আমি লাইভ আসি, ঠিক আছে, সেখানে কিন্তু আমরা লাইভ ডিসকাশন করি
তো তোমার যদি কোনো প্রবলেম বা কোনো সমস্যা থাকে তুমি অবশ্যই 7টার সময় লাইভ লাইভে যুক্ত হয়ে আমাকে কিন্তু তুমি প্রশ্ন করতে পারো, ঠিক আছে? তো চলো এবার লাস্ট কি কি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জানা উচিত সেগুলি দেখে নেই। দেখো ফিজিক্যালের বিষয়টি বলি। ফিজিক্যাল কিন্তু তোমাদের রেজাল্টের পরেই, কতদিন পরে হবে সেটা হচ্ছে কনফিউশন। তো এখানে প্রিভিয়াস ইয়ার ডেটার উপর বেস করে তোমাদের বলছি। দেখো 2022-এর ক্ষেত্রে রেজাল্টের 2.5 মাস পরে এখানে ফিজিক্যালের জন্য ডাকা হয়েছিল। 2023-24-এর ক্ষেত্রেও রেজাল্টের 2.5 মাস পরে ডাকা হয়েছিল। তো 2025-এও তোমাদের রেজাল্ট দিয়েছিল 17 জুন। তো এখানে তোমাদের কতদিন পর ডাকতে পারে, তো এক্সপেক্টেড আমরা ধরে নিলাম যে 2 মাস পরে ডাকতে পারে। তো এখানে কিন্তু জুন জুলাই আগস্ট মানে আগস্ট মাসের তোমাদের 15 তারিখের পরে কিন্তু ফিজিক্যালে ডাকবে এসএসসি। তো তোমরা অবশ্যই ফিজিক্যালের জন্য ভালো করে প্রিপারেশন এখন থেকে শুরু করে দাও, ঠিক আছে? এবং লাস্ট এবার দেখে নেবো সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ডকুমেন্ট তোমাদের কি কি রেডি রাখতে হবে ফিজিক্যালের সময়, ঠিক আছে? ডকুমেন্ট ভেরিফিকেশনটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে যদি তোমাদের ভুল হয় তাহলে কিন্তু পুরোপুরি তোমার 1 বছর নষ্ট হয়ে যাবে। তো দেখো এখানে কি কি লাগবে। অ্যাডমিট কার্ড লাগবে, যেটা তোমরা হচ্ছে সিআরপিএফ এর, ঠিক আছে, সিআরপিএফ এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে গিয়ে কিন্তু তোমাদের ফিজিক্যাল অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে। তো সেটা তোমরা ডাউনলোড করে নাও। তারপর আইডি হিসেবে তোমরা এখানে আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা ভোটার আইডি কিন্তু তোমরা অবশ্যই যে কোনো একটি দেবে, যেখানে তোমাদের স্পষ্ট ফটো থাকবে, প্রতিটি ডিটেলস যেন কোনো ভুল ত্রুটি না থাকে, ঠিক আছে? এবং অবশ্যই আপডেট করে নিও সমস্ত কিছু ডকুমেন্ট। যদি তোমাদের অনেক পুরনো থাকে, মানে অনেকের তোমরা যখন ছোট ছিল তখনই আধার কার্ড বানিয়েছো কিন্তু 18 বয়স পার হয়ে গেছে এখনো আপডেট করোনি, তো অবশ্যই তোমরা কিন্তু সেগুলি আপডেট করে নাও। এবং বায়োমেট্রিক মানে তোমাদের ফিঙ্গারপ্রিন্ট অবশ্যই তোমরা চেক করে নেবে, ঠিক আছে? তারপর দেখো তোমাদের যে কোয়ালিফিকেশন সেটা হচ্ছে 10th মার্কশিট প্লাস হচ্ছে তোমাদের এখানে 10 মার্কশিট প্লাস হচ্ছে সার্টিফিকেট, ঠিক আছে? তোমরা কিন্তু সার্টিফিকেট নিয়ে যাবে। এবং যারা 12-এর ফর্ম অ্যাপ্লাই করেছিল তারা 12 দিতে পারো, এবং গ্র্যাজুয়েশন যারা করেছো গ্র্যাজুয়েশন দিতে পারো, ঠিক আছে? লাস্ট দেখো তো সরি এখানে ডোমিসাইল সার্টিফিকেট। তো ডোমিসাইল সার্টিফিকেট তোমাদের অবশ্যই নিয়ে যেতে হবে। তুমি কোন রাজ্যের বাসিন্দা সেটা কিন্তু তোমাদের দেখাতে হবে। তো ডোমিসাইল সার্টিফিকেট যদি তোমার না থেকে থাকে তুমি অবশ্যই ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু বানিয়ে রাখো, ঠিক আছে? 5 নম্বরে দেখো কাস্ট সার্টিফিকেট। তো দেখো কাস্ট সার্টিফিকেট অতি গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। তুমি যদি কাস্ট সার্টিফিকেট যদি দেখাতে না পারো তাহলে কিন্তু তোমাকে জেনারেল ক্যাটাগরিতে মানে ঢোকায় দেওয়া হবে, ঠিক আছে? যার ফলে কিন্তু তুমি চাকরিতে তোমার কম্পিটিশন অনেক বেড়ে যাবে। তো অবশ্যই এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস তোমরা যারা রয়েছে এই ক্যাটাগরিতে তোমাদের এখানে কাস্ট সার্টিফিকেট লাগবে, যেটি হচ্ছে তোমাদের কিন্তু সেন্ট্রাল ফরম্যাটে লাগবে, ঠিক আছে? তো অবশ্যই তোমরা সেন্ট্রাল ফরম্যাটে যদি না থাকে তোমরা বানিয়ে নাও, অনেক সময় রয়েছে। সেন্ট্রাল ফরম্যাটে কিন্তু লাগবে, যেহেতু এসএসসি জিডি একটি সেন্ট্রাল গভর্নমেন্ট জব, ঠিক আছে? নেক্সট দেখো সেলফ অ্যাটেস্টেড বাই অল ডকুমেন্টস, মানে প্রতিটি ডকুমেন্টসে নিজের সিগনেচার করবে। 6 কপি পাসপোর্ট সাইজ ফটো তোমাকে রাখতে হবে, একদম নতুন ফটো, পরিষ্কার পরিচ্ছন্ন। এবং 8 নম্বরে হচ্ছে অল সার্টিফিকেট 2 কপি সেট, মানে প্রতিটি সার্টিফিকেট যে তোমরা নিয়ে যাবে 2টি সেট রাখবে, যেন একটি সিট যদি হারিয়ে যায় বা খারাপ হয়ে যায় 2 নম্বর সেটটা তোমার কিন্তু কাজে দেবে, ঠিক আছে? লাস্ট দেখো এনসিসি সার্টিফিকেট। তোমরা যারা ফর্ম অ্যাপ্লাই করার সময় এনসিসি সার্টিফিকেট দিয়েছো তোমরা অবশ্যই এনসিসি সার্টিফিকেট কিন্তু তখন নিয়ে যাবে। এবং লাস্ট যেটা ডকুমেন্ট সেটা হচ্ছে প্যারেন্ট ডকুমেন্ট। সেখানে তোমরা বাবা মায়ের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড বা বার্থ সার্টিফিকেট কিন্তু তোমরা নিয়ে যেতে পারো। অনেক সেন্টারে চায়, আবার অনেক সেন্টারে চায় না, তো তোমরা কনফিউশন না হয়ে অবশ্যই নিয়ে যাবে, ঠিক আছে? তো এই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ বিষয়। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। প্রতিটি বিষয় কিন্তু এখানে আমি আমি তোমাদের ডিটেল সহকারে আলোচনা করে দিলাম। তো আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো। এবং হ্যাঁ, তোমরা অবশ্যই ডিসক্রিপশনে গিয়ে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, প্রতিটি গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু তোমরা সেখানে পেয়ে যাবে, ঠিক আছে? এবং 7টার দিকে তোমরা অবশ্যই তোমরা হচ্ছে লাইভ আসতে পারো, তোমাদের যদি কোনো সমস্যা থাকে সেখানে কিন্তু আমরা আলোচনা করব। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য। সবাইকে জয় হিন্দ, জয় ভারত।